হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব। এটা খুবই সহজে ঝটপট তৈরি করে ফেলা যায় অল্প উপকরণে এবং খুবই টেস্টি আর খুবই হেলদি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আঙুরের জেলি বা গ্রেপ জেলি। সারা বছরই যেহেতু বাজারে আঙ্গুর পাওয়া যায়, তাই এই জেলিটা কিন্তু আমরা সারা বছরই তৈরি করতে পারি এবং ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারি। চলুন তাহলে কথা না বাড়িয়ে মজাদার এই রেসিপিটা একবার দেখে আসি। এখানে আমি আঙুর নিয়ে নিয়েছি। আঙুরগুলোকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিব এবং ধুয়ে পরিষ্কার করে নিব। দেখুন, আমি আঙুরগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি আঙুরের বীজগুলা মাঝখান থেকে কেটে ফেলে দিব। এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর দেখুন আঙুরের মাঝখান থেকে কেটে আমি বিচিগুলা খুব সুন্দর করে কিন্তু ফেলে দিয়েছি। আপনারা চাইলে বিচিটা সহ ব্লেন্ড করতে পারেন, তবে আঙুরের বিচি যেহেতু খুবই শক্ত থাকে, তাই বিচিটা না নিয়ে ফেলে দেওয়াই ভালো হবে। এবার আমি ঢাকনাটা দিয়ে খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। একটা মিক্সিং বোলে আমি একটা স্ট্রেনার দিয়ে ব্লেন্ড করা জুসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং একটা স্প্যাচুলা দিয়ে বা আপনারা চামচ দিয়েও করতে পারেন, এভাবে দিয়ে আঙ্গুরের খোসাটা যেহেতু খুব মোটা থাকে, তাই অবশ্যই কিন্তু এটাকে ছেঁকে নিতে হবে। এভাবে ছেঁকে নিলেই আঙ্গুরের খোসাটা রয়ে যাবে আর জুসটা কিন্তু নিচে পড়ে যাবে। এভাবে করে আমি সব আঙ্গুরের জুসটা দেখুন বের করে নিয়েছি। এর মধ্যে কিন্তু আর কোনো খোসার অংশ বা বীজের অংশ নাই, খুব স্মুথ একটা জুস আমরা পেয়ে গিয়েছি। চলুন এবার চলে যাই চুলার প্রিপারেশনে। চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়ে তাতে আমি জুসটা দিয়ে দিচ্ছি। এখানে আমার টোটাল 4 কাপ জুস হয়েছে, আর আমি 4 কাপ জুসের মধ্যে 3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি চুলার জালটা অন করে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে জাল করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে এটার মধ্যে কিন্তু বলক চলে এসেছে। যখন কয়েকটা বলক চলে আসবে, এর মধ্যে আমি সামান্য পরিমাণে গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা আমি সুন্দর একটা কালারের জন্য দিয়েছি, আর এই কালারটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করবেন। দেখুন এভাবে নেড়ে চেড়ে আমি খুব ভালো করে এটাকে জাল করে নিব। বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে জাল করতে করতে এর কালারটাও কিন্তু আস্তে আস্তে দেখুন চেঞ্জ হচ্ছে। চুলার জালটাকে আমি মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা হোয়াইট ভিনেগার। আপনারা চাইলে আরও হোয়াইট ভিনেগারের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। যদি এই জেলিটা আপনারা বেশি দিন সংরক্ষণ করেন, তাহলে কিন্তু অবশ্যই এই হোয়াইট ভিনেগারটা পরিমাণে একটু বেশি করেই দিতে হবে। খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি আরও বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি। দেখুন এবার এর কনসিস্টেন্সিটা দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি চুলার জালটা লো করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে আরও বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এবার আমি একটা প্লেটে নিয়ে একটু চেক করে নিচ্ছি। দেখুন প্লেটে নেওয়ার পরে গরম থাকা অবস্থায় কিন্তু খুব বেশি এটা চলে আসছে না, একটা জায়গায় কিন্তু জমতে জমতে তারপরে আসছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর এটাকে নেড়ে চেড়ে আমি বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আমি একটা জারে এটাকে ভরে নিচ্ছি। আপনারা যে কোনো এয়ারটাইট জারে এটাকে কিন্তু এভাবে ভরে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। দেখুন আমার জেলিটা রেডি হয়ে গিয়েছে। এটাকে আমি ফ্রিজে 2 ঘন্টা রেখেছিলাম, তারপরে বের করে নিয়েছি। দেখুন জেলিটা কত সুন্দর হয়েছে, আর এর কালারটা খুবই ডার্ক, এজন্য কিন্তু এটা বেশি ডার্ক দেখাচ্ছে, কিন্তু এমনি এর কালারটা কিন্তু খুবই সুন্দর। দেখুন ব্রেডে স্প্রেড করার পরে সুন্দর একটা কিন্তু কালার চলে এসেছে।
আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। বাসার ছোট বড় সকলেই সত্যি এটা ভীষণ পছন্দ করবে। আর বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা খাবার, আপনারা অবশ্যই কিন্তু এটা তৈরি করতে পারেন। সকালের নাস্তা কিংবা বিকালের নাস্তাতে এটা কিন্তু খুব অনায়াসেই এভাবে ব্রেডের সাথে স্প্রেড করে খাওয়া যায়। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থেকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে ভিজিট করছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, সে সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।